দেখলে তো হলো হলো এবার দিদি সমস্ত পাশাটা উল্টে দিল তো। এই করব সেই করব কিচ্ছু করতে পারলে না তুমি। একটা বড় দাও মারবো বলেছিলে না, মারো এবার, দাও যাও। সারাটা জীবন দিদির মুখোপেক্ষী হয়ে থাকতে হয়েছে, এবার ওই মেয়েটার কাছে হাত পাততে হবে আমাদের। চুপ করবে তুমি? কেন চুপ করব? আর আমাকে চুপ করে কি হবে বলো তো? দিদিকে পারলে চুপ করতে। সমস্ত দায়িত্ব দিদি ওই সমস্ত দায়িত্ব মেয়েটাকে দিয়ে দেবে, দেখবে এমনকি নার্সিং হোমের দায়িত্ব পর্যন্ত। আমার ছেলেটা এত বড় হয়ে গেল, দিদির চোখে কি একবারের জন্য পড়লো না? দিদি তো মানিককে ডেকে কখনো বলেনি, মানিক তোকে একটা দায়িত্ব দিচ্ছি, একটা ব্যবসা করে দিচ্ছি তোকে। তুমি কি ভেবেছো দিদি যা বলবে সেটা আমি হাসি মুখে মেনে নেব? কি করবে তুমি? তোমার কাছে কোনো রাস্তা আছে? আর আছে 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 কচু আছে। শোনো, এবার দায়িত্ব নেবে ঝিলিক, জমি দেখবে ও, সব কাজ করবে ও, তুমি না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এবার এত বড় দাও জীবনে আরেকবার আসবে? এত সহজে আমি ছাড়বো না। একটা জমি বেচে কত টাকা লাভ করতে পারো তুমি? সারাটা জীবন গুছিয়ে নিতে পারবে? ওই জমিটা বেচে কত টাকা পেতে পারি তুমি জানো? 50 লাখ। কিন্তু কি করে সম্ভব এটা? আমি পেছনে থাকবো, সামনে অন্য একটা লোককে দিয়ে কাজ করাবো, খালি তাকে কিছু কমিশন দিয়ে দিতে হবে। কে সে? তাকেই তো ফোন করছি। সুবীর বাবু, হ্যাঁ, আমাদের বাড়িতে একটু আসতে হবে আজই, এখন। কি হয়েছে মা? মা কি হয়েছে? কিচ্ছু হয়নি বিল্টু, আমার কিচ্ছু হয়নি। আমি এবার ভালো হয়ে যাবো, তুই দেখবি। এবার আমি ভালো হয়ে যাব। মা, মা কি হয়েছে? কি তুমি এমন কথা বলছো কেন? জানিস বিল্টু, তোর দাদু কি বললো? দাদু বললো যে পরি ফিরে আসবে, এবার পরি ফিরে আসবে। বাড়ি বিক্রি হয়ে যাওয়ার আগে পরি ফিরে আসবে। বাড়ি বিক্রি হয়ে যাক বিল্টু, শুধু যেন তোর দাদুর মুখে কথাটা বলে যায়, আমার পরি যেন ফিরে আসে, আমার পরি যেন ফিরে আসে। পরি, এবার তো তুই আমার কাছে ফিরে আসবি, বল। মায়ের কাছে আসবি না? এবার তো আসবি, বল পরি। আয় মা, চলে আয়, এবার তুই আমার কাছে চলে আয় মা। তোমরা বাড়ি বিক্রি করে দিচ্ছ কেন মা? দাদুই বা কেন বাড়ি বিক্রি করে দিচ্ছে? আমাদের বাড়ি বিক্রি হয়ে যাবে।
আমাদের বাড়ি কেন? বিপদে পড়লে মানুষ বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, গয়নাগাটি বিক্রি করে। বাড়ি বিক্রি করার মতো তো খারাপ অবস্থা ওনার নয়। তুমি জানো না, আরে কাকাবউ ছেলেরা সব বিদেশে থাকে, বাবার এক ফোঁটা দেখাশোনা করে না। ওই বাড়িতে তো কখনো সেরকম কিছু হতে পারে না। বাবা, জেঠু, কাকাই ওরা তো সবাই বাড়িতেই থাকে। ওরা তো দাদুকে কত ভালোবাসে। ওরা সবাই সবাই সবসময় কত মজা করে, কত আনন্দে থাকে, ওরা কত খুশিতে থাকে। ধরো হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আগে ফুলগুলো সরাই। করে তাতে কি হতো? কি হতো? আমি গেলে বর্দা বাঁচাতো, বর্দা যাচ্ছে আমি বাঁচাচ্ছি। কথা বলিস না। আমি না, কি বোকা। চক্র করে দাও। ধরে আছি, অনুসন্ধি ধরে আছি। পড়ে যাবি, নিচে আয়লা আছে। তাহলে কেন কেন দাদু এই সিদ্ধান্ত নিল? কেন কেন দাদু বাড়ি বিক্রি করে দিচ্ছে? কেন? তাহলে শরীরবাবু পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ? গুড। আমি সামনে থাকবো না, সামনে থাকবেন আপনি। পুরো কাজটা আপনি করবেন, আমি শুধু পেছনে থাকবো। কিন্তু দিদি যদি কিছু জানতে চায়? আমায় কথা বলতে দাও। আর দিদি জানতে চাইবে মানে কি? হ্যাঁ, দিদি ওই রাস্তার মেয়েটাকে দায়িত্ব দিল বলেই তো সবকিছু ঘটলো। দিদি যদি আমার উপর পুরো ব্যাপারটা ছেড়ে দিত, তাহলে কাজটা তো আমি করতাম, ওনাকে এগিয়ে দিতে হতো। কি করতে হবে বলুন না, ও আমি সব ম্যানেজ করব। আমি জানি আপনি ম্যানেজ করতে পারবেন। শুনুন, দালালের সাথে আমার কথা হয়ে গেছে। আপনি ওই বাড়িতে গিয়ে একজনের সাথে কথা বলে পুরো ডিলটা ফাইনাল করবেন। আরেকটা কথা, আমি যেমন যেমন বলবো তেমনি তেমনি কাজ করবেন। নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? যান, একবার ও বাড়িতে চলে যান। ওনাকে পাঠানোর আগে ভালো করে একবার ভেবে নাও। কিন্তু দেখো, ঝিলিক যদি কোনো কারণে না করে দেয় তখন? ঝিলিক না করলে ভুল করবে। হ্যাঁ রানী, আমি তো আমার দিদিকে চিনি, কাজে কোনো ভুল দিদি সহ্য করে না। ঝিলিক যদি না বলে দেয় তাহলে কেন না বললো সেটা তো দিদিকে বোঝাতে হবে। কলকাতার এত কাছে, এত ভালো লোকেশন একটা জমি ঝিলিক না করে দেবে? আর একটা কথা, ঝিলিক যদি না করে তাহলেও আমি ঝিলিককে কাটবো, হ্যাঁ করলেও ঝিলিককে কাটবো। ওর অবস্থা করবো শাঁখের করাতের মতো।